শুভ সন্ধ্যা। আমি সজীব কুমার সাহা, ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ক্রেতা ও পরিবেশক। আমি মূলত আজ ডেস্টিনি 2000 লিমিটেডের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যারা শেয়ার কিনেছিলাম সেই সকল শেয়ার হোল্ডার বা মেম্বারদের প্রোফাইল রেজিস্ট্রেশন, তথ্য হালনাগাদ, সঞ্চয়, আমানত প্রদান বা জমা, এই যে তিনটা জিনিস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। আসলে এর মধ্যে কথা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু জানি যে আসলে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, আবার অনেকেই জানি না যে আসলে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তো আসলেই আমরা যারা জানি না যে ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয়, চলেন আমরা একটু জেনে আসি। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে dmcsl.org ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে অনেক কিছুই আছে লেখা, এগুলো পড়ে নেবেন, দেখে নেবেন। আপাতত এখন আমাদের প্রয়োজন হচ্ছে না। তো সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে শেয়ার কিনেছি সেই শেয়ারের তথ্যগুলো আদৌ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের আন্ডারে সাবমিট করা আছে কিনা বা তথ্য হালনাগাদ করা আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তো তাহলে আমরা তথ্য যাচাইয়ে যাই। তথ্য যাচাই গেলে এখানে আসবে যেটা, সেটা হচ্ছে কি যে দুইটা মাধ্যমে আমরা তথ্য যাচাই করতে পারবো। একটা হচ্ছে ডিএমসিএসএল এর মেম্বারশিপ নাম্বার, আর একটা হচ্ছে ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা তথ্যটা যাচাই করতে পারবো যে আদৌ আমাদের তথ্য হালনাগাদ করা আছে কিনা। তাহলে আমরা যে কোনো একটা ফিল আপ করি, মেম্বারশিপ নাম্বারটাই ফিল আপ করি, আমারটা দিয়েই করছি আমি। এটা আমার মেম্বারশিপ নাম্বার। নিচে আছে সাবমিট করুন। তো আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এরকম একটা নোটিফিকেশান আসছে যে দুঃখিত, এই নম্বরে কোনো তথ্য পাওয়া যায় নাই। তার মানে আমার তথ্যগুলো হালনাগাদ করা নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখন তথ্যগুলো হালনাগাদ করতে হবে। ওকে, তো এখানে জাস্ট এর নিচে দেখবেন যেটা 3 ডট মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 1 2 3 4 5টা আছে, 5টার ভিতরে আমাদের দরকার তথ্য হালনাগাদ। তো আমরা তথ্য হালনাগাদটাতে ক্লিক করব। তথ্য হালনাগাদে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে এরকম একটা তথ্য হালনাগাদের একটা ফর্ম আসবে। এই ফর্মটা আমাদেরকে মূলত ফার্স্ট স্টেপ, এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। ওকে, চলেন যাই তাহলে ফর্মটা ফিল আপ করি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে নাম, অবশ্যই নামটা বাংলায় লিখতে হবে। তো আমি আমার নামটা লিখছি। তারপর আছে পিতার নাম, আমি আমার বাবার নামটা লিখলাম। তারপর আছে মাতার নাম, আমি আমার মার নামটাও লিখে দিলাম। এগুলো সব কিন্তু বাংলায় লিখতে হবে। তারপর আছে হচ্ছে স্থায়ী ঠিকানা। ওকে, স্থায়ী ঠিকানাটা আমি দিয়ে দিলাম। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, হ্যাঁ, এটাও বাংলাতেই লিখতে বলছে। ওকে, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে বলা আছে সোসাইটির সদস্য বা মেম্বারশিপ নাম্বার, এখানে ওনারা বলেই দিচ্ছে যে ইংলিশে ফিল আপ করতে হবে। তো আমি ইংরেজিতে এটা ফিল আপ করে দিলাম। তারপরে ডেস্টিনির ডিআইএন, ডিন নাম্বার। ওকে, আমাদের সবারই একটা ডিন নাম্বার আছে, ডিন নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, ডিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে 01711 055 885। তারপরে আছে বর্তমান ঠিকানা। ওকে, এটাও বাংলাতেই ফিল আপ করতে হবে। জন্ম তারিখ, এটাও বাংলাতেই দিতে হবে।
জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর সোসাইটিতে ভর্তি তারিখ। হ্যাঁ, সোসাইটিতে ভর্তি তারিখ বলতে বোঝাচ্ছে কি যে আমরা যেদিন টাকাটা জমা দিয়েছিলাম তো ওই দিন আমরা একটা মানি রিসিপ্ট পেয়েছিলাম। হ্যাঁ, ওই মানি রিসিপ্টের ওপরে যে ডেটটা থাকবে জাস্ট আপনারা ওই ডেটটা এখানে বসিয়ে দিবেন। আমার যেরকম আপনার আছে হচ্ছে 25/1/2011। হ্যাঁ, তো আমি ভর্তি ডেটটা দিয়ে দিলাম। পেশা আমি একজন জব হোল্ডার, যেহেতু চাকরি করি, আমি চাকরি করি। এখানে 13 নম্বরে দেওয়া আছে নমিনির নাম, এখানে বাংলাতে লিখতে হবে। আপনি যাকে নমিনি করবেন তার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 14 নম্বরে নমিনির সাথে সম্পর্ক, এটা বাংলায় লিখতে হবে। ওকে, আচ্ছা, আমার মেয়ের নামে আমি নমিনি করলাম স্নিগ্ধা সাহা, সম্পর্কে আমার মেয়ে। ওকে, আমাদের এইদিকে 14টা ঘর ছিল, আমরা ফিল আপ করে ফেলছি। ও এখানে কথা আছে, কথা হচ্ছে যে আমরা টোটালি এখানে ওরা বলে দিয়েছে যে অবশ্যই 1 থেকে 8 ঘর পূরণ করতেই হবে। ওকে, তো আমরা 14টাই ফিল আপ করছি, কোনো প্রবলেম নাই। এখানে নিচে আছে কিছু সংযুক্তি আছে, সংযুক্তির মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি স্ক্যান করে দিতে পারেন, নো প্রবলেম। শেয়ারের মানি রিসিপ্ট, আমরা যখন টাকা জমা দিয়েছিলাম শেয়ারের তখন একটা মানি রিসিপ্ট পাইছিলাম, সেই মানি রিসিপ্টের স্ক্যান কপি দিতে হবে। তারপর আপনার ছবি, স্বাক্ষরের নমুনা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা সংযুক্তি, তাহলে জাতীয় পরিচয়পত্রের কপিটা আমরা এখানে সংযুক্তি করে দিই। ওকে ওকে ওকে, হয়েছে এটা। হ্যাঁ, শেয়ারের মানি রিসিপ্ট, শেয়ারের মানি রিসিপ্টটা সংযুক্তি করি। ওকে, ছবি, আমার ছবি একটা দিতে হবে এখানে, দিয়ে দিলাম। স্বাক্ষর, সিগনেচার, সিগনেচারটা, হ্যাঁ সিগনেচার এখানে আছে, সিগনেচারটাও দিয়ে দিলাম। ওকে, এখন অলমোস্ট আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা একবার চেক করব, অবশ্যই আমাদের চেক দিতে হবে একবার, আমরা পরবর্তীতে এটা আবার এডিট করে নিতে পারবো, জাস্ট তারপর আমরা একটা চেক দিয়ে নিই। এদিকে আমার সব ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে সাবমিট করুন যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ওকে, এখানে একটা কথা বলছে যে ফর্মটি সাবমিট করলে মোবাইলে ওটিপি কোড যাবে, কোড বসিয়ে নাম্বার ভেরিফাই করার পরে আপনার সঞ্চয় আমানত প্রদানের তথ্য দিতে হবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম যদি সাবমিট করতে বলছে আমরা এটা সাবমিট করি। সাবমিট হচ্ছে, লেখা আসছে। একটু সময় নিচ্ছে, মেবি সার্ভার একটু প্রবলেম করতেছে। একটু ওয়েট করতে হবে মনে হয়। একটু সময় নিচ্ছে। যাক, সময়টা মনে একটু বেশি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, হয়েছে, এখন ওটিপিটা আসার অপেক্ষা। হ্যাঁ, ওটিপিটাও চলে এসছে। ডাবল 9
5273 995273 হ্যাঁ চলে এসেছে। ওকে, আমি তাহলে সাবমিট করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে নোটিফিকেশন আসছে যে মোবাইল ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। সঞ্চয় আমানত প্রদানের তথ্য দিতে এখানে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপে হোম পেজে ফিরে যেতে এখানে ক্লিক করুন। ওকে, যেহেতু আমরা এখন আমানতের টাকা আমরা পে করবো, তাই তো একটা চ্যাপ্টারটা কিন্তু হয়ে গেছে, ফর্ম ফিল আপের চ্যাপ্টারটা হয়ে গেছে। এখন আমরা আসবো টাকা প্রদানের বিষয়ে। ওকে, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, এখানে বলছে যে সোসাইটির মেম্বারশিপ নাম্বার, বিকাশের ট্রানজাকশন আইডি। ওকে, আগে তাহলে আমাকে বিকাশে পেমেন্ট করতে হবে। বিকাশে পেমেন্টটা করে এখানে নিচে দুটো নাম্বার দিয়েছে ওনারা, বিকাশ পার্সোনাল নাম্বার। এখানে বলছে যে 1020 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। 1000 টাকা হচ্ছে আপনার আমানতের টাকা, আর 20 টাকা হচ্ছে এটা সার্ভিস চার্জ, বিকাশে, কোম্পানির না। একটু সময় দিবেন, আসলে আমি আগে পেমেন্ট করে রাখি নাই, এখন পেমেন্ট করতে হচ্ছে। এখানে সেন্ড মানি করতে হবে না, বলছে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে বিকাশ নাম্বারে। আচ্ছা, আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 1 সেকেন্ড সময় দিবেন, 01720929357 929357 01720929357। ওকে, 1020 টাকা। অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন আমি ট্রানজাকশন আইডিটা আমাকে দিতে হবে। ওকে, একটু সময় দিবেন, আসলে পেমেন্টের বিষয় তো তো একটু যাচাই করে নিলে ভালো হয় আর কি। ওকে, হ্যাঁ, আমার ট্রানজাকশন আইডিটা আমি পেয়ে গেছি। সদস্য নাম্বার, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমরা পেমেন্ট করব কোথায়? বিকাশে। হ্যাঁ, বিকাশে সিলেক্ট করলাম, ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিলাম। 1020 টাকা আমি সাবমিট করছি, পেমেন্ট করছি। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট, এখানে একটা নোটিফিকেশন আসছে, আপনার সঞ্চয় আমানত জমার তথ্য সফলভাবে সাবমিট হয়েছে। ওকে, এইখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আসলে আমাদের তো সবকিছু ম্যানুয়ালি হচ্ছে, তো ম্যানুয়ালি বলতে অনলাইনে করতেছি, বাট কার্যক্রমটা একরকম ম্যানুয়ালি হচ্ছে। তো ওখানে আমরা এখন যে টাকাটা জমা দিলাম, ফর্মটা সাবমিট করলাম, এটা একজনের কাছে যাবে, তিনি এটা যাচাই বাছাই করবে, তারপরে এটা সাবমিট হয়ে বের হয়ে আসবে। তো এই ছিল পুরো প্রসেসটা।
আশা করি মনে হয় বুঝতে পারছেন। আর তেমন কিছু এখানে নাই। আসলে বিষয়টা হচ্ছে আমি কোনো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কোনো ভিডিও আপলোড করারও কোনো ইচ্ছা ছিল না। আমি মূলত কয়েকজনকে আমি এই ফর্মটা ফিল আপ করে দিয়েছি। তো পরবর্তীতে আমাকে অনেকেই আবার এই ফর্মটি ফিল আপ করার জন্যে বলছে। তো আসলে সবাইকে তো করে দেওয়া পসিবল না, যেহেতু সবারই কাজ থাকে। তো ভাবলাম যে যদি একটা ভিডিও করে আপলোড করা হয় তাহলে হয়তো বা অনেকেরই উপকারে আসবে। কাউকে হয়তো বা নক করতে হবে না, কারো কাছে যাইতে হবে না, নিজে নিজে সব কিছু করতে পারবে। এই হচ্ছে বিষয়টা ছিল। তো সার্ভারের দায়িত্ব প্রাপ্ত যে কর্মকর্তা আছে, উনি এইটা এখন আমার এই ফর্মটা যাচাই বাছাই করবে, করার পরে তারপরে এটা ফাইনাল সাবমিট করে দিলে আমি এখানে তথ্য যাচাই করতে পারবো। আচ্ছা, একটু ঘুরে এসে দেখি না আমার তথ্যটার কি অবস্থা এখন। ওকে, আমি মেম্বার আইডি দিলাম, সাবমিট করেছি। হ্যাঁ, আমার সার্ভারের তথ্যটা দেখাচ্ছে, দেখেন একটু ভালো জিনিসটা। সার্ভারের তথ্যগুলো এখানে শো করছে, আমি যা যা এখানে ফিল আপ করছি। ও মনে হয় এখানে এডিট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এডিট করা যাবে, এডিট করা যাবে। সংযুক্তি সব কিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড, শেয়ারের মানে রিসিপ্ট, এখানে ছবি ছবি। ওকে, এখানে আপডেট করা যাবে। ওকে, হ্যাঁ, এখানে নিচে আরও কিছু আছে। টাকা প্রদান করছি আমি বিকাশে। ট্রানজাকশন আইডিটা এখানে শো করছে, টাকার পরিমাণ, স্ট্যাটাসটা বাকি দেখাচ্ছে। হ্যাঁ, এইখানে ঘটনাটা বলছিলাম যে স্ট্যাটাসটা বাকি দেখাচ্ছে, এটা পেইড হয়ে যাবে। হ্যাঁ, ওখানে যে সার্ভারের যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে, আমার এই ফর্মটা উনি এখন যাচাই বাছাই করবে, করার পরে তারপরে এটা অটোমেটিক এখানে পেইড দেখাবে, স্ট্যাটাসটা পেইড দেখাবে। এখানে নিচে একটা ছোট্ট নোট লিখছে, স্ট্যাটাস পেইড দেখালে মানি রিসিপ্ট ডাউনলোড প্রিন্ট করার সুযোগ পাবেন। ওকে, এখানে পেইড দেখাবে এবং আমাকে একটা ফিরতে একটা মেসেজ দিবে। ওই মেসেজে আমার এই যে আপনার টাকাটা যে জমা দিলাম, হ্যাঁ, তো এইটার একটা রিসিপ্টের একটা আমাকে একটা লিঙ্ক দিবে, তো আমি তখন এটা ডাউনলোড করে নিতে পারবো। একটু সময় নেবে হয়তো বা, এই আর কি। তো টোটাল বিষয়টা এরকমই ছিল। তো আমি মনে হয় কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, বা দেখাইতে পারছি আমি জানি না। আসলে বোঝার এখানে কিছুই না, জাস্ট দেখানোই এটা একটা কাজ ছিল। আমি আমার চেষ্টা করছি। আমি কোনো প্রফেশনাল ভিডিও কখনো করি নাই, জাস্ট কিছু ব্যক্তিকে হেল্প করার জন্য আর কি। আসলে নিজের সময় হয় না, এই আর কি। তো ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই আর কি। ধন্যবাদ।